আমাকে একজনে প্রশ্ন করেছিল, তোমার আপন কে? আমি একটু হেসে অ্যান্সার দিয়েছিলাম, বলেছিলাম সময়। কারণ হলো সময় ঠিক সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন হয় না। খারাপ সময় হলো এমন একটি আয়না, খারাপ সময়ে আসল চেহারা দেখিয়ে দেয় মানুষের। আপন ভেবে মনের সব কথা বললে এমন এক সময় আসবে, সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। যেমন পানিতে না নামলে সাঁতার শেখা যায় না, তেমনি খারাপ সময় না আসলে মানুষের আসল চেহারা বা রূপ চেনা যায় না। এই কথাগুলো মিলিয়ে নেবেন। তো যাই হোক, পরোটা আর কাঁঠাল দিয়ে কিন্তু আজকে সকালে নাস্তাটা করব আমরা। আমার বাবা কিন্তু কাঁঠাল আর পরোটা নিয়ে আসছেন সকাল সকাল, কারণ আমার বাসার সবাই কাঁঠাল দিয়ে পরোটা খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে আমি পছন্দ করি। তাই বাবা মেয়ে মিলে কিন্তু কাঁঠালটা খুলেছিলাম। আমার হাতে একটু লাগছে তাই আমি খুলতে পারি না, এই জন্য আমার বাবা আমার সাথে হেল্প করেছিল। কাঁঠাল কিন্তু শক্তিশালী এবং হেলদি একটা ফল, এটা খেতে পারলে অনেক উপকার স্বাস্থ্যের জন্য। অনেকে কিন্তু খেতে পারে না, যারা খেতে পারে তাদের জন্য অনেক ভালো। যাই হোক, আমি কিন্তু দেখতে পাচ্ছেন সকাল সকাল ড্রামে চাল ভরে রেখেছিলাম, চাল কিন্তু শেষ হয়ে গেছিলো আমার। চালটা ভরে কিন্তু আমি ডালটা বসিয়ে তারপর নাস্তাটা করেছিলাম। এখন আমার ডালটা আর ভাতটা হয়ে গেছে। এখন আমি এর ফাঁকেই কিন্তু আমি কাঁকরোল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর কাঁকরোলের সাথে কিন্তু আলুও দিয়েছি। এখন পেঁয়াজ কুচি, লবণ, হলুদ দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি ভাজিটা বসিয়ে দিব। ভাজিটা বসিয়ে তারপরে আমি মাছ ভাজবো। আজকে তেমন কিছু রান্না করব না, আজকে মাছ ভাজা করব আর কাঁকরোল ভাজি আর হলো ডাল। যাই হোক, এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভালো করে কড়া করে ভাজবো। জাটকা মাছ কিন্তু আমার অনেক পছন্দ। জাটকা মাছের সাথে গরম গরম ডাল দিয়ে বা পান্তা ভাতের সাথে জাটকা মাছ দিয়ে মরিচ দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। যাই হোক, আমরা আজকে পান্তা ভাত খাবো না, আজকে গরম ভাত দিয়ে শুকনো মরিচ ভাজবো, তারপরে জাটকা মাছ দিয়ে খাবো। আপনারা কারা কারা জাটকা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মাছ ভাজাটাও রেডি। রান্না করতে করতে ঘেমে একের পুরা শেষ। এখন আবার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জাম বের করলাম। এখন মা আর ছেলে মিলে বারান্দায় গিয়ে বাতাসে বসে জাম মাখা বানাবো। জামের ভর্তা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই তো আমার ছেলে আর আমি খাবো। আমার ছেলে কিন্তু মনে করতেছে অনেক জাল, এই জন্য ও খেতে চায় না। তারপর ওকে বুঝাই শুনে আমি খাওয়ানোর চেষ্টা করি, কারণ সিজনাল ফল কিন্তু বাচ্চাদের খেতে হয়, না খেলে কিন্তু ওই জিনিসটারই অভাবটা পূর্ণ হয় না। আমি সবসময় চেষ্টা করি সিজনাল সব কিছু ওকে খাওয়াতে এবং ওকে শিখাতে। যাই হোক, খেয়ে এখন বলছিল আম্মু অনেক মজা, তাই আমি বললাম বাবা আরও খাও। ও বলছে ওর হাতে খাবে, তাই আমি বলছি বাবা খাও, কিন্তু ফালাও না শরীরে, তাইলে কিন্তু তোমার একবারে জ্বলে পুরো শেষ হয়ে যাবে। যাই হোক, মা ছেলে মিলে জাম ভর্তা খেলাম। তারপরে বিকালের দিকে আবার আম আনা হয়েছিল, ল্যাংড়া আম। ল্যাংড়া আম কিন্তু প্রচুর মিষ্টি, মধুর মতো অনেক মিষ্টি। সবার জন্য আম কাটা হয়েছিল, তারপর সবাই মিলে আমরা খেলাম। এই তো এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।